My dear viewers and learners, welcome, Namaskar. Class 9 Mathematics MCQ Part 2 ইয়াৰ আগতে Part 1 আপলোড কৰা হৈছিলে। ইয়াৰ প্ৰথমটো আছে উক্তি A assertion যদি x plus 1 px equal to x square plus ax plus 2 ৰ উৎপাদক হয় তেন্তে a equal to -3 আর যুক্তি দিছে রিজন দিছে যদি x minus a px ৰ এটা উৎপাদক হয় তেন্তে pa equal to 0 হ'ব। এতিয়া আমি এটো চাই লম ইয়াত x plus 1 দিছে তার মানে কি x plus 1 equal to 0 তো x ৰ মানটো কি হ'ব -1 তেনে আমি এটো বহাই লম px যদি বহাই লম x স্কয়ার আছে x ৰ মানটো কি -1 -1 স্কয়ার plus a into -1 plus 2 equal to 0 এটা আমি কি পাম -1 স্কয়ার মানে কি 1 on যত 1 হবে আর যদি পাওয়ার টু যুগ্ম হয় তাহলে তো -2 প্লাস হয়ে যাবে মানে প্লাস 1 হল প্লাস মানে -a1 যায় a plus 2 equal to 0 তো আমি কি পালো -a 2 plus 1 3 equal to 0 তাহলে কি পালো -a এটা সাইড চেঞ্জ হলে ইয়াত প্লাস আছে তাই মানে লিখিব -3 মাইনাস ক্যান্সেল তো a equal to কি আছে 3 তো আমাৰ ইয়াত দিছিলে a equal to -3 তাহলে উক্তিটো কি আছে ভুল আছে আৰু যুক্তি রিজনটো দিছে যদি x minus a px ৰ এটা উৎপাদক হয় তেন্তে pa equal to 0 হ'ব x এটো শুদ্ধ আছে তাৰ মানে রিজনটো শুদ্ধ আছে অ্যাসারশনটো ভুল আছে তাহলে এটো অশুদ্ধ কিন্তু আরটো শুদ্ধ। দুই নম্বৰটো যদি px equal to x³ - 1 তেন্তে তলৰ কোনটো px ৰ এটা উৎপাদক ইয়াত চাইড অপশন দিছে উৎপাদক আমি জানো যে x³ - 1 এর একটা ফর্মুলা আছে না আমি এটো ফর্মুলা লিখিছিলো a³ - b³ equal to কি a - b into a² plus ab plus b² তাহলে এটা আমি এটা x³ বনাই নিলো -1 ক তো আমি কিউব বনাব পাৰো তাই কিউব - b³ ফর্মুলা কি a - b এখানে কি হবে a² plus ab plus b² তাহলে কিমান পালো x - 1 এটো x² plus x একর স্কয়ার গুলো এক কি হবে তার মানে এই দুটো উৎপাদক ওলালে তাহলে আমি এত কোনটা অপশন আছে দেখিতে x - 1 টো ইয়াত আছে তাহলে এই অপশনটো শুদ্ধ হবে। তিন নম্বরে যে দিয়া আছে যদি x not equal to y মানে x সমান y নহয় তেন্তে xy not equal to yx আমি যদি x সমান y নহয় তেন্তে আমি যদি xy বিপরীত ক্রমে লিখো এটা not equal হবে তার মানে এটা শুদ্ধ আছে। ধরুন যদি x সমান y তেন্তে xy equal to x যদি x সমান যদি y হয় তেন্তে xy এটা উল্টাই লিখলে একই হবে তাহলে দুইটাই শুদ্ধ আছে তাই আমি দেখো কোনটো আছে এটা এক শুদ্ধ এটা নহব অশুদ্ধ নহব এক আর দুইটাই অশুদ্ধ এটো হবে এক আর দুই দুইটাই কি আছে শুদ্ধ আছে। চাৰি নম্বৰটো তলত দিয়া অংক দুটা মিলাই শুদ্ধ বিকল্পটো বাছি লোৱা এই যে যুগ্ম মৌলিক সংখ্যাটো দুটা সহমৌলিক সংখ্যাৰ সাধাৰণ উৎপাদক অপরিমেয় সংখ্যা পূর্ণ সংখ্যা ইয়াত দিছে a0 b2 c1 d পাই তো প্রথমে আমি মিলাই লওঁ যুগ্ম মৌলিক সংখ্যা একমাত্ৰ যুগ্ম মৌলিক সংখ্যাটো 2 তো এটো লগত কি মিলিব 2 b হ'ব দুটা সহমৌলিক সংখ্যাৰ সাধাৰণ উৎপাদক আমি জানো কি মানে 1 এটো c হ'ব অপরিমেয় সংখ্যা কি এটো এটা পাইটো অপরিমেয় সংখ্যা পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা তো 0 1 2 তো 0 তো আমি কি পালো যে 1 কি পালো 1 ৰ লগত কি মিলিব b তো 1 b কত আছে এটো 1 d আছে এটো 1 b আছে এটো 1 b আছে এই দুটা ভিতৰত যাব 2 কি আছিল c তেনে 2c এই দুটাতে আছে তেনে আকৌ চাব লাগিব 3 কি আছে 3 টো ওপৰ d 3d তাৰ মানে এটো শুদ্ধ আপৰে তাহলে c অপশনটো শুদ্ধ। এটা 5 নম্বৰ চিত্ৰ যদি ab সমান্তৰাল cd আৰু cd সমান্তৰাল ef আৰু y to z equal to 3:7 তেন্তে x ৰ মান হ'ব ইয়াত ab সমান্তৰাল cd আকৌ দিছে cd সমান্তৰাল ef আৰু এটো লিয়াৰ ছেদক তেনে আমি জানো যে ইয়াক আমাৰ কি কৈছে x ৰ মান উলিয়াব কৈছে y to z equal to
3:7 দিছে আমি যদি y/z কিমান আছে 3:7 আমি যদি ধৰি লওঁ y কিমান ধৰিম 3x আৰু z কিমান ধৰিলো 7x এতিয়া আমি চাওঁ এইটো যিহেতু এইটো ছেদক এইটো সমান্তৰাল এইটো সমান্তৰাল তেনেহ'লে এইটো সমান্তৰাল এইটো হ'ব তেনেহ'লে এইটো এই কোণটো ইয়াৰ বিপৰীত কোণটো আছে এইটো তাৰমানে এই x সমান z হ'ব কেলে x সমান z কিয় হ'ব x কোণ সমান কি হ'ব z কি হ'ব এইটো কি একান্তৰ কোণ আমি জানো একান্তৰ কোণবোৰ সমান তেনেহ'লে আমি কি x ইকুৱেল টু কি আছে z আকৌ x আৰু y এই দুটা এই এংগেল দুটা কি জুৰীয়া কোণ আমি জানো জুৰীয়া কোণটো তাৰ সমষ্টি কিমান হয় 180 ডিগ্ৰী আমি যদি এই কোণটো তাৰ লিখো x + y ইকুৱেল টু কিমান হয় 180 ডিগ্ৰী 180 ডিগ্ৰী তো এই x ৰ মানটো আমি কিমান ধৰিছিলো x ৰ মানটো আমি জানো যে x আৰু z সমান তাহলে যদি z = 7x হয় তাহলে x = 7x হ'ব তাহলে x এইটো জায়গাত আমি 7x লিখলো আৰু y কিমান হৈছে 3x 180 তা 7 আর 3 কিমান 10 10x = 180 তেনেহলে x = কি হ'ব 180/10 হ'ব তো হিনো কাটিলে কিমান পালো 18 ডিগ্ৰী কিন্তু আমাক উলিয়াব দিছে x ৰ মান তো x = কি হ'ব x = কি হ'ব এই z তো z ৰ মানটো কিমান আছে 7x তো আমি কি কৰিম 7 * x ৰ মান কিমান হ'ব 18 ডিগ্ৰী কিমান হ'ব 7 8 * 56 ইলে 5 7 7 * 7 7 5 12 কিমান পাম আমি 126 ডিগ্ৰী বি অপশনটো হতে হ'ব ইয়াতে উক্তি দিছে এ এছাৰশন দিছে 2 আৰু 3 ৰ মাজৰ তিনিটা পৰিমেয় সংখ্যা 9/4 10/4 আৰু 11/4 যুক্তি দিছে p আৰু q ৰ মাজৰ এটা পৰিমেয় সংখ্যা 1/2 * p + q এটা আমি প্ৰথম চাই লওঁ 2 আৰু 3 মাজৰ তিনিটা পৰিমেয় সংখ্যা ইমান ওলাই নাই আমি জানো যে পৰিমেয় সংখ্যা আমি যদি ওলাব যাওঁ যেনেকৈ 2 আৰু 3 ৰ মাজত তে 2 মানে কি 2/1 লিখিব পাৰো মানে তলত তাৰ মানে হৰত 1 থাকে আজি 3 আছে 3 to 1 তেনেহ'লে আমি তিনিটা যেতিয়া ওলাব হয় তেনেহ'লে আমি কি কৰিব লাগে আমি 4 ৰে ডিনোমিনেটৰ আৰু নিউমেৰেটৰ পূৰণ কৰিব লাগে যেহেতু এইটো ডিনোমিনেটৰ নাই তেনে ওপৰতো 4 পূৰণ কৰিম তিনিটা যদি ওলাব লাগে তেনেহ'লে 4 কৰিম 4টা ওলাব লাগিলে 5 দি পূৰণ কৰিম তো আমি ইয়াতো 4 দি কৰি ল'ব লাগিব তো আমি কিমান পাম 4 × 8 4 × 4 আৰু ইয়াত 3 4 × 12 আৰু 4 × 4 তো আমি কিমান পালো 8/4 আৰু মানে 12/4 তো ইয়াৰ মাজত কি আছে 8ৰ পিছত কি 9 তো মানে কি হ'ব 9/4 এটা হ'ব তাৰপিছত কি হ'ব 10/4 তাহলে কি হ'ব 11/4 তাহলে আমি দেখিলো যে এইটো শুদ্ধ আছে এতিয়া যুক্তি আ এইটো যে ৰিজনটো হৈছে p আৰু q ৰ মাজৰ এটা পৰিমেয় সংখ্যা 1/2 * p + q আমি জানো আমি যদি কোনো এটা সংখ্যাৰ মাজত যেনেকৈ 2 আৰু 3 ৰ মাজত সংখ্যাটো আমি এদিন ওলাব পাৰো সংখ্যা দুটা যোগফল বাই 2 তাৰমানে 1/2 মানে 2 এৰে ডিভাইড কৰিব লাগে 3 2 5 আৰু 5/2 এইটো 5/2 আসলে না এইটো কাটাকাটি কৰি লিখিব যেনেকৈ 5 × 10 2 × 4 ওলাল না তাৰমানে তাৰ ৰিজনটো শুদ্ধ আছে তেনেহ'লে আমি কি লিখিম a আৰু r দুইটাই শুদ্ধ আর r এর প্রকৃত ব্যাখ্যা হয় পিছৰটো উক্তি এ এছাৰশন দিছে x অক্ষত থকা প্ৰতিটো বিন্দুই y = 0 সমীকৰণৰ সমাধান যুক্তি আর x অক্ষত থকা ত্ৰিভুজৰ আৰ্হি হ'ল k 0 য'ত k এটা বাস্তৱ সংখ্যা x অক্ষত থকা প্ৰতিটো বিন্দুই y = 0 হয় x অক্ষত থাকিলে কি y = 0 হ'ব লাগিব y অক্ষত হ'লে x = 0 হ'ব লাগে এইটো শুদ্ধ আছে আর ৰিজনটো দিছে যে x অক্ষত থকা বিন্দু আৰ্হি হ'ল k 0 কাৰণ কি x ৰ মানটো এটা বাস্তৱ সংখ্যা হ'ব লাগিব ঠিক এটা বাস্তৱ সংখ্যা যেতিয়া দিছে y ৰ মানটো 0 হ'ব তাৰ দুইটাই শুদ্ধ a আৰু দুইটাই শুদ্ধ r এ প্ৰকৃত ব্যাখ্যা এইটো হ'ব এইটো নহয় দিছে তাৰমানে কোনটো হ'ব ব্যাখ্যা হয় বুলি দিব বিটো হ'ব ইয়াত দিছে 8 নম্বৰটো উক্তি এ
105 into 95 মান হল 9975 যুক্তি আর a plus b into a minus b equal to a square minus b square আমি assertionটো চাই লওঁ আমি দেখিলো যে ইয়াত আছে 105 into 95 এটো যদি আমি ফৰ্মুলা এপ্লাই কৰো 105 মানে কি 100 plus 5 into এটো মানে 100 minus 5 তাহলে a plus b into a minus b এর ফর্মুলা কি হবে a square minus b square স্কয়ার করলে কেমন 100 স্কয়ার করলে দুটা জিরো থাকলে কেটা হয়ে যাব 60 আর 5 স্কয়ার মানে 25 মাইনাস করলে কি হবে 10000 25 মাইনাস করলে কেমন পাবো তোর পাশে 5 9 পাঁচ দুগুলো 7 9975 এটা শুদ্ধ আছে আর রিজনটো শুদ্ধ আছে a plus b into a minus b equal to square minus b square তার মানে দুইটাই শুদ্ধ আছে a আর b দুইটাই শুদ্ধ আর এর প্রকৃত ব্যাখ্যা হয় 9 নম্বৰটো চিত্ৰৰ পৰা তলৰ কোণযোৰ একান্তৰ কোণ কি হ'ব এই দুটা যেহেতু সমান্তৰাল দিছে এটো ছেদক একান্তৰ কোণকে বিপৰীত হ'ব লাগে যেনেকৈ আমি ইয়াত কি একান্তৰ কি পাম যেনেকৈ 3 এংগেল 6 এংগেল 4 এংগেল 5 এগুলো একান্তৰ অন্তকোণ তো আমি এটা ভিতৰত চাইলো যে এটো দিয়ে আছে 3 আৰু 6 এটো এই এংগেলটো আৰু এংগেলটো দিয়ে আছে এই এংগেলটো 4 আৰু 5 দিলে হলে নাই তো এটো শুদ্ধ আছিল 0 আৰু 6 এইগিটা কি কয় এটো যেন এংগেল 1 ইকুয়াল টু এংগেল 4 এটো কি কয় বিপরীত কোণ যেন 2 এংগেল ইকুয়াল টু 3 বিপরীত কোণ এটো বিপরীত আকৌ যেনেকা 2 আৰু 6 এটো কি বুলি কয় অনুৰূপ কোণ মানে এইদৰে ইয়াত আমাৰ যেহেতু উলিয়া হৈছে একান্তৰ কোণটো আছে এটোই আছিল এই যে px 2x + 5 বৰ্গটোৰ শূন্য কিমান হ'ব এটা যে শর্টকাট এটা যেহেতু এটা এমসিকিউ আমি শর্টকাট কৰি লওঁ তো কি হবে তো 2x equal to plus আছে এখানে গেলে মাইনাস তো x equal কি হবে -5 বাই এটা ইনটু আছে না এটা এখানে আইলে হরণত হবে মানে -5/2 সি অপশনত আছে পিছৰটো যদি x² + kx + 14 ৰ x + 2 এটা উৎপাদ হয় তেন্তে কি হল মান এটা একই ইজু x + যেহেতু x + 2 equal to আমি যদি 0 ধৰিলো x equal to কি হ'ব -2 আমি যেহেতু এটা এমসিকিউ আমি শর্টকাট কৰিম তো এইপিনে কি আছে px এর মান x² + kx + 14 equal to 0 ধরিলো তো x এর মান তো -2 এত -2 বহালো স্কয়ার প্লাস k into -2 plus 14 equal to 0 তো যুগ্ম দুগুণ কে 4 প্লাস মাইনাস 2k plus 14 equal to 0 তো কি হবে 14 আর 4 কি মান 18 তাহলে -2k plus 18 equal to 0 তাহলে কি হবে -2k এটো প্লাস আছে সাইড চেঞ্জ লিখব -18 মাইনাস ক্যান্সেল তো k equal to কি হবে 18 বাই কি মান আছে 2 9 দুগুণ 18 k এর মান কি মান হলো 9 তাহলে দেখলো কোন অপশন সি অপশন 9 আছে ইয়ার পিছৰটো 3 - 2y² - 5y³ + 7y⁴ মাত্রা মানে পাওয়ার কিমান আমি জানো যে এনে বহুপদৰ লিখিলে মাত্রার কি যার পাওয়ারটা বেশি হেতুই মাত্রা তার ইয়া 3 আছে 2 আছে তার আরকে বেশি আছে 4 তো মাত্রা কি হবে 4 যদি pxy বিন্দুটো চতুর্থ চকত থাকে তেন্তে কোনটো হতে হবে চতুর্থ চকত কি দেব আমি যদি এদের অঙ্কন করিলো এটো প্রথম চক এটো দ্বিতীয় চক এটো তৃতীয় চক এটো চতুর্থ চকত কি আছে চতুর্থ চকত কি ইয়াত থাকে প্লাস প্লাস ইয়াত থাকে মাইনাস প্লাস ইয়াত থাকে মাইনাস মাইনাস ইয়াত থাকে প্লাস মাইনাস তার মানে প্লাস আর মাইনাস তার মানে x এর মানটো থাকিব প্লাস আর y এর মানটো মাইনাস চতুর্থ চকত তো x এর মানটো প্লাস তো x এর মানটো ইয়াত কি আছে 0 কে ডাঙৰ আছে x এর মানটো প্লাস আছে আর ইয়াত 0 কে ডাঙৰ মানে কি y to 0 কে ডাঙৰ দিছে তাৰ মানে প্লাসত দিব লাগিব তো প্লাস তো নহয় প্লাস মাইনাস হ'ব তো এই সময় এটো x এর মানটো কি আছে 0 কে ডাঙৰ মানে প্লাসত থাকিব 1 2 3 এইবিলাক যি থাকিব তেনে ঠিকই আছে আর y টো কি দিছে 0 কে সৰু তাৰ মানে 0 কে সৰু কি হয় এতে সংখ্যাৰ আকাৰ যেনেকৈ 0 কে সৰু কি হয় প্ৰথমে এনেকৈ -1 মাইনাস নাম তাৰ মানে এটো হতো ইয়াত দিছে যদি দুটা পূৰক কোণ 1:4 অনুপাতত থাকে তেন্তে কোণ দুটাৰ মান হ'ব আমি
যেহেতু আমি উজুতে কৰিম শ্বৰ্টকাটত তেনেহ'লে আমি কোন দুটা কি ধৰিছে 1 আৰু 4 দিছে ৰেচিঅ'টো এটা 1 ধৰিলোঁ আৰু এটা 4 দিছে না এইটো 4x ধৰিলোঁ আমি জানো যে দুটা পূৰক কোণৰ সমষ্টি কিমান 90 ডিগ্ৰী আৰু সম্পূৰক হ'লে 180 ডিগ্ৰী তেনেহ'লে আমি কি লিখিম x + 4x = কিমান হ'ব 90 তেনেহ'লে 4 + 1 5x = 90 তেনেহ'লে x = কি হ'ব 90/5 5 * 5 5 × 5 ইয়াত আছে 4 5 × 8 = 40 18 ডিগ্ৰী হৈছে 18 ডিগ্ৰী হৈছে তো এটা 1 এটা x ধৰিছিলোঁ মানে 1 আৰু এটা তেনেহ'লে এটা হ'ব 18 ডিগ্ৰী আনটো হ'ব 18 লগত কিমান পূৰণ কৰিব লাগিব 4 যেহেতু 4x ধৰিছিলোঁ x = 4 পাইছোঁ 4 × 2 = 32 3 × 4 = 72 তাৰমানে 18 ডিগ্ৰী আৰু এটা 72 ডিগ্ৰী এই দুটা যোগ কৰিলে আকৌ 90 পাম তো কোনটো অপশ্যনত আছে এইটোৱে আছে থ্যাংকস ফৰ ওয়াচিং ষ্টে কানেক্টেড ইয়াৰ পৰৱৰ্তী ভিডিঅ'ত পাৰ্ট 3 দিয়া হ'ব কিপ ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ